বিখ্যাত স্বচালিত নাইট বাস স্মার্ট ইয়র মোবিলিটি এর অপারেশন প্রধান পার্ক কাং উক বলেন, একদিন সিউলের সব বাসই চালকবিহীন হয়ে যাবে। কারণ হিসাবে তিনি ব্যাখ্যায় বলেন, বর্তমানে এমন লোক খুব কম আছেন যারা রাতে বাস চালাতে চান। মূলত এই শূন্যতা পূরণে সাহায্য করতে পারবে স্বচালিত বাস। এসইউএম গত 4 বছর ধরে শহরের নতুন স্বচালিত নাইট বাস তৈরির জন্য সময় ব্যয় করেছে। একে কর্তৃপক্ষ বিশ্বের প্রথম বাস বলে দাবি করেছেন। পার্ক কাং উক জানান, নিরিবিলি রাতের রাস্তাগুলো প্রযুক্তি পরীক্ষার জন্য আদর্শ স্থান। তবে এখনও এর পরীক্ষা নিরীক্ষা চলছে। বাসে ওঠার আগে বেশ কিছু নিরাপত্তার কথা মাথায় রাখতে হয়, যেমন যাত্রীদের নির্ধারিত আসনে বসতে হবে এবং সব সময় সিট বেল্ট বেঁধে রাখতে হবে। চালকের আসনেও এমন কেউ থাকেন যিনি কোনো সমস্যা হলে বাসের নিয়ন্ত্রণ নিতে পারেন। তবে স্টিয়ারিং ছেড়ে প্যাডেল থেকে পা তুলে বসেন ড্রাইভার, যাতে সবাই দেখতে পারেন বাসটি নিজে নিজেই চলছে, চালকের নির্দেশ ছাড়া। পার্ক কাং-উক জোর দিয়ে বলেন, শিগগিরই চালকেরও প্রয়োজন হবে না। তবে বাস চলার সময় কয়েকবার চালককে চাকায় ব্রেক দিতে হয়েছে, কারণ বাস নিয়ন্ত্রণকারী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিটি পরিস্থিতি মোকাবেলার জন্য এখনও পুরোপুরি তৈরি হয়নি। সিউলের রাস্তায় চলছে চালকবিহীন বাস। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে মাঝরাতে রাস্তায় চলছে A21 বাস। রাস্তার কোণে বাঁক নিচ্ছে এবং ট্রাফিক লাইটের নির্দেশে বাসটি থেমে যাচ্ছে। সবকিছুই ঠিক রয়েছে, তবে বাসে নেই কোনো চালক। এটি চলছে বাস নিয়ন্ত্রণকারী কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। শনিবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, প্রায়ই এখন শহরের রাস্তায় দেখা মিলছে বিখ্যাত স্বচালিত নাইট বাস। স্মার্ট ইয়র মোবিলিটি এর অপারেশন প্রধান পার্ক কাং উক বলেন, একদিন সিউলের সব বাসই চালকবিহীন হয়ে যাবে। কারণ হিসাবে তিনি ব্যাখ্যায় বলেন, বর্তমানে এমন লোক খুব কম আছেন যারা রাতে বাস চালাতে চান। মূলত এই শূন্যতা পূরণে সাহায্য করতে পারবে স্বচালিত বাস। এসইউএম গত 4 বছর ধরে শহরের নতুন স্বচালিত নাইট বাস তৈরির জন্য সময়